কাজেই বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন। তোমরা যৌবনে আসো, যৌবন শেষ হয়ে যাবে 30, 35, 40-এ। আমাদের সমাজের সরকার, রাজনীতিবিদ, বাণিজ্যিক কোম্পানি, টেলিভিশন, ক্রেতা বিক্রেতা সবাই চায় তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে। তারা যৌবনকে মাতিয়ে দেয়, মাতাও মাতাও যৌবন, বন্ধু খোঁজো, বেশি কথা বলো, বেশি সিম কেনো, বেশি মোবাইলে টাকা দাও, বেশি জিনিস কেনো, এই সেই কথা বুঝতে পারেননি। কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে? তারপরও আছে। যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই, দুধ যখন আমরা জ্বালাই, দুধ জ্বালাই না, একজন আধা কেজি দুধ কিনেছে, হাঁড়িতে দিয়েছে, আধা হাঁড়ি হয়েছে, জ্বালাচ্ছে, হাঁড়ি ভরে যায় না? চিন্তা করলে এত দুধ কে খাবে, যেটুক পরে পড়ুক, আমার এক হাঁড়ি থাকলেই হবে। ও জ্বালাচ্ছে, ঘন হচ্ছে, শেষ পর্যন্ত কতটুক থাকে? কিছু থাকে না, ঠিক না? আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত, পড়ে যায়, কথা বোঝেন না? যৌবনে যেহেতু গ্রোথ থাকে, এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে। কিন্তু যখন যৌবন পার হয়ে 40, 45, 50-এ যাবে, তখন দেখবে অনেক কিছু হারিয়ে গেছে। এই জন্য পাতিলে আর কিছু নেই। এই জন্য যৌবনে সচেতন হতে হবে। তুমি যদি যৌবনকে উপভোগ করতে চাও, কোনো কিছু শোনা লাগবে না, যৌবন আনন্দেই যাবে। যৌবনে মার খেলে ব্যথা থাকে না, কষ্ট পেলে ভুলে যায়, বন্ধুরা একবার ফুর্তি করলে সব ব্যথা ভুলে যায়, যৌবন ফুর্তিতেই যাবে। কিন্তু তুমি যদি যৌবনের পরে জীবনকে ভোগ করতে চাও, 40 শুধু নয়, 50, 60, 70, 80 সেই জীবনটা তুমি সুন্দর করে কাটাতে চাও, তাহলে এখনই সচেতন হতে হবে। একটা হলো নামাজটা ভালো করে ধরতে হবে। নামাজ পারি না পারি হাজিরা দিতে হবে, নামাজ শিখতে হবে, বুঝে নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে। এই নামাজ তোমাকে আল্লাহর রহমতের সাথে ধরে রাখবে, দুনিয়াতে তোমাকে ভালো রাখবে, আখিরাতে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে।